श्री राम, जय माँ, जय सीता माँ, जय माँ। बाबा इनको गले में फांस लगाओ, सुराई लोग भेजो, गले में फांस लगाओ, सुराई लोग भेजो बाबा। इसके पीछे जो भी जीन बैठा हुआ है बाबा, इनको गले में फांस लगाओ, सुराई लोग भेजो बाबा। हर महादेव, बिस्मिल्लाह अल्लाह, जा शरीर में बेटी जा शैतान, गले में फांस लगाओ, बीच को तरफ खींचो, मर चले गया शैतान, जा शरीर में शैतान बच्चा, गले में फांस लगाओ, बीच को तरफ खींचो, गले में फांस लगाओ, बीच को तरफ खींचो, लेके जाओ शैतान को, जा शरीर फैल ফেলে বেরিয়ে যা, আমি এটাকে ছাড় শয়তানের বাচ্চা, বেশ শয়তানের বাচ্চা। বিশ্বাস অবশ্যই আমি বিশ্বাস করি, যেমন সত্যিকারের ভগবানও আছে তেমন সত্যিকারের ভূতও আছে। ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, ভক্তরা এখানে আসুক, না এলে কেউ বুঝতে পারবে না। অনেকে তো অনেক রকম কথা শুনবে, এখানে এলে তবে সবাই বুঝতে পারবে যে কিরকম কাজ হয়। যত শক্তিশালী নেগেটিভ জিনিস থাকুক এবং সব থেকে শক্তিশালী জিনিস যেটা জিন, সেই জিনকে পর্যন্ত এখান থেকে কাটানো হয়। তবে হ্যাঁ, সমস্ত সেবাই মানুষ তখনই বুঝতে পারবে, মন্দির থেকে মা যেটা বলবে, আমি যেটা বলবো সেইটুকু মেনে চলতে হবে। নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব এমন একটি জাগ্রত মা মনসা মন্দিরে, যে মা মনসা মন্দিরে আসলে মানুষের শরীরে থাকা যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। অর্থাৎ কারো শরীরে যদি ভূত প্রেত বা জিন এইসবে ভর করে থাকে, তাহলে কিন্তু অলৌকিকভাবে এই মা মনসা মন্দিরে আসলে দূর হয়ে যাচ্ছে। আর শুধু তাই না, এই মা মনসা মন্দিরে আসলে মানুষের জীবনে থাকা সমস্ত রকম সমস্যা কিন্তু দূর হয়ে যায়। আর এটা কিন্তু আমি শুধু যে মুখে বলছি তা না, আমি এই মন্দিরে গিয়ে আজকে আমি তোমাদের প্রমাণ দেখাবো। আর এই মন্দিরটি পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির, যেই মন্দিরে এরকম অলৌকিক ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। এই মন্দিরটি কোথায় অবস্থিত, এই মন্দিরের কি নাম আছে, এই মন্দিরে কিভাবে যাবে, তা আমি পরের একটি ভিডিওতে বলে দেবো। তবে আজকে আমি তোমাদের এই মন্দিরে নিয়ে গিয়ে সেই সমস্ত প্রমাণ দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখন আপনারা যে মনসা মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরের মা মনসা দেবী ভীষণই জাগ্রত। এই মন্দিরে প্রধানত মানুষের শরীরে যে কোনো রকমের নেগেটিভ এনার্জি অর্থাৎ ভূত প্রেত জিন প্রভৃতির প্রভাব থেকে মানুষকে মুক্ত করা হয়ে থাকে। সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো এটি একমাত্র মন্দির যেখানে প্রতিনিয়ত মানুষের শরীরে থাকা নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাব থেকে এখানে এসে মুক্তি লাভ করা হয়ে থাকে। শুধু তাই নয়, এছাড়াও সাংসারিক, পারিপার্শ্বিক রোগ ব্যাধি ও বিভিন্ন বাধা বিপত্তির থেকে প্রতিনিয়ত মুক্তি লাভ করছে বহু মানুষ এই মন্দিরে এসে। এই মন্দিরে আসা ভক্ত এবং এই মন্দিরে আসা সেবায়তদের মুখ থেকে সেই সমস্ত তথ্য প্রমাণ সমেত আজ আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সেই সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের তরফ থেকে জয় মা, নাম রাজ কি জয়, নাম লোক কি জয়, শেষ নাম কি জয়, নাম মাতা কি জয়, আস্তিক মুনির জয়, জগৎকর মুনির জয়, জয় মা। ওম রিং মনসা দিব্য নমঃ, ওম রিং মনসা দিব্য নমঃ, ওম রিং মনসা দিব্য নমঃ, ওম রিং মনসা দিব্য নমঃ। তারা 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 জয় মা তারা জয় তারা জয় বাম জয় তারা জয় মা তারা মা জয়, জয় মা, জয় মা, জয় মা তারা মা। ওম হাম অনুমোদন, ওম হাম অনুমোদন, ওম হাম অনুমোদন, ওম হাম অনুমোদন, ওম হাম বাগেশ্বরায় বিগ্রহ পাঠসা, ওম হাম বাগেশ্বরায় বিগ্রহ পাঠসা, ওম হাম অনুমোদন, ওম হাম বাগেশ্বরায়, ওম হাম বাগেশ্বরায়, জয় বালাজি, জয় বাগেশ্বর, জয় সন্ন্যাসী, জয় সেনাপতি, জয় বাবা বজরঙ্গবলী, জয় বাবা মহাবীর, জয় বাবা শঙ্কর মোচন, জয় বাবা, জয় ভোলেনাথ, হরণ মহাদেব, জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় ওম নমঃ শিবায়, শান্তায় বর্ণত্বয় হেতবে নিবেদয়ামি চেতনাং তদ্গতি মনসা, ওম নমঃ শিবায়, ওম নারায়ণ নমঃ, জয় বাবা পাতাল ভৈরবায় নমঃ, জয় বাবা নাগেশ্বরায় নমঃ, জয় বাবা কোদ ভৈরবায় নমঃ, জয় বাবা মহাবীর, জয় বাবা, জয় বাবা, জয় बाबा साबिर पाक, जय मातृमली। चलो घर में उड़ के जाओ बाबा, घर में जो खुला हो प्रेत है सबका कैद करो, एक साथ मस्तक पे लेके आओ, झटका मार के खेल के खोल के लेके आओ बाबा। ऊपर करो, ऊपर करो, ऊपर 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 करो, ऊपर करो, ऊपर पूरा पूरी खेल के खोल के लेके आओ झटका मार के। मत तो लेकर शैतान को छोड़ना मत बाबा, शैतान जहाँ पर भी है लेके आओ, पकड़ के लेके आओ, मस्तक पे लेके आओ। ओंकड़ी कार्यक्रम, 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 ओम हम अनुमोदन, ओम हम अनुमोदन, ओम हम अनुमोदन, ओम हम बागेश्वराय विग्रह पाठसा, ओम हम बागेश्वराय नमः, ओम हम बागेश्वराय नमः, ओम हम बागेश्वराय विग्रह पाठसा, तारा 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 तारा, ओम सिंह राम 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 राम। जय सीता माँ, जय सीता माँ। मारते हुए लेके आओ शैतान को, शैतान अभी जहाँ पर भी है पकड़ के लेके आओ, छोड़ना मत बाबा। बाबा ना माने तो मोटे मोटे गोले मारो, किले मारो बाबा, लेके आओ
गरम चामीटा मारा जाए शैतान को ना मारे तो लेके आओ मूर्ति काट करो काट करके लेके आओ इनको मस्तक पे लेके आओ ऊपर 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 करो ऊपर करो ऊपर करो ऊपर करो ऊपर करो ओंगरे कालक्रम गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो ओंगरे कालक्रम ओंगाम ओंगाम बागेश्वराय बिरबिराम पाठसा तारा 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 ओंगरे कालक्रम गले पे फांस लगाओ पीछे तरफ खींचो बाबा गले पे फांस लगाओ बालाजी बागेश्वर से निवेदन है सन्यासी बाबा से निवेदन है सेनापति बाबा से निवेदन है हरण मुआदे बिस्मिल्लाह अल्लाह जा शरीफ ले बेटी जा शैतान गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो ओंगरे जय माता जय जितरा जय बाम जय तरा ओंगरे कालक्रम ओंगरे कालक्रम ओंगाम बागेश्वराय बिरबिराम पाठसा तारा 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 जय माता जय जितरा जय बाम जय तरा गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो ना माने तो मारते हुए शैतान को घसीटते लेके जाओ गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो बाबा बालाजी बाबा से निवेदन है गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो मारते लेके जाओ शैतान को जा शरीफ पे शैतान बच्चा गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो लेके जाओ शैतान को जा शरीफ बाबा इनको भी गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ बहुत शैतान खेल लिया बाबा जय बालाजी बागेश्वर जय सन्यासी बाबा जय सेनापति बाबा गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो घसीटते लेके जाओ गले पे फांस लगाओ पीछे तरफ खींचो ओंगरे गले पे फांस लगाओ पीछे तरफ खींचो शरीर फैले बेरिয়ে যা আমি এটাকে ছাড় শয়তানের বাচ্চা বেশ শয়তানের বাচ্চা জয় নমস্কার বলছি তুমি এইখানের এই মা মনসা মন্দিরে এসেছো তাই তো আচ্ছা মানে তুমি কি এই প্রথম আসলে না এর আগেও এসেছো এর আগে আমার এই 2 বছর 2.5 বছর আর কি হতে চলছে আমি আসছি আচ্ছা মানে খুবই উপকৃত ভীষণ ভালোই উপকৃত মানে কেমন ভাবে উপকৃত হয়েছো বলতে প্রথম বলি আমি জলের যে মাঝে জল পোড়াটা দেয় ওটাতেই মানে কাজ খুবই হয়ে যায় মানে 100%-এর মধ্যে 80% কাজ ওখানেই হয়ে যায় হ্যাঁ তারপরে মা যেরকম যা বোঝে তাকে যে বুঝে আর কি কবজ টবজ দেয় সেটাও মানে কাজে লাগে তো আমি খুবই উপকার পেয়েছি আমার মানে সংসার আজকে সুখ এসছে শান্তি এসছে খুব অশান্তি আর কি হতো একটা মানসিক আর কি অশান্তি হতো তো মায়ের কাছে এখানে যাতায়াত করতে করতে আর মায়ের এই জল পোড়া নিয়ে আমি খুবই উপকৃত হয়েছি এবং এখন অনেক ভালো আছি অনেকটাই ভালো আছি আচ্ছা তুমি কোথা থেকে আসছো আমি আসছি চুচুড়া থেকে আসছি চুচুড়া থেকে আসছো তুমি মানে এই যে এটা তোমার মেয়ে নাকি হ্যাঁ এটা আচ্ছা এর আগেও যখন এসেছিলে মেয়েকে নিয়ে না এসেছিলে মেয়েকে তো আনা হয়নি কিন্তু এই না তুই ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাস ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই ভক্তরা এখানে আসুক না এলে কেউ বুঝতে পারবে না অনেকে তো অনেক রকম কথা শুনবে এখানে এলে তবে সবাই বুঝতে পারবে যে কিরকম কাজ হয় কিরকম মায়ের ইয়েতে কিরকম ফল পাচ্ছি এত তো সাক্ষাৎকারটা দিলি তোর নাম কি সেটা তো বললি না পরিচয়টা তো দিতে হবে আমার নাম তানিয়া ব্যানার্জি আমি চুচুড়া থেকে আসছি আচ্ছা এই যে এখন কি সমস্যা নিয়ে এসেছিলি তুই আমার সমস্যা ছিল একটা মানসিক মানে অশান্তি মানে সবসময় ঘরে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হতো ওই সমস্যা নিয়ে এসেছিলাম তো আজকে পুরো মুক্ত ঠিক হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে আচ্ছা বলছি কি এখন তো 2025 সাল এই সময় তো মানে এই যুগে তো দাঁড়িয়ে মানে কেউ ভূত প্রেত বিশ্বাস করে না এবার এই যে এখানে এসে দেখছি যে ভূত প্রেতে অনেকে ধরছে মানে তাদের এখান থেকে ভূত প্রেতে ভরের থেকে মুক্তি দেওয়া হচ্ছে এই ব্যাপারে তুমি কি বলতে চাও তুমি কি বিশ্বাস করো না আমি বিশ্বাস অবশ্যই আমি বিশ্বাস করি যেমন সত্যিকারের ভগবানও আছে তেমন সত্যিকারের ভূতও আছে আচ্ছা এখানে মানে তোমাকে যখন মানে তুমি এসেছিলে এর আগে তোমাকে তো কিছু একটা দিয়েছিল যে এটা খাওয়ার জন্য এটা খাবে তাহলে হয়তো তোমার ঠিক হয়ে যাবে জল প্রথমে জল দেওয়া শুধু জল পোড়াই দিয়েছে ওটাতেই কাজ অনেকটা হয়ে গেছে জল পোড়াতেই কাজ হতো তারপরে মা বুঝে শুনে কাজ যে কবর নিতে হবে বলছি কি এই যে মনসা মন্দির এখানে এই মনসা মন্দিরের নাম কি আছে ভূত মুক্তি কেন্দ্র মনসামায়ের ধাম এখানে স্পেশালি নেগেটিভ এনার্জির ওপরে কাজ করে কারোর ওপরে যদি খারাপ প্রভাব থাকে
ভূত প্রেত জিন জিন্নত অশুভ জিনিস যেগুলো মানুষের সমস্ত কিছু জীবন থেকে হারিয়ে দেয়, যেমন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের অবনতি, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া, বিয়ে থা নষ্ট করে দেওয়া, চাকরি বাকরি নষ্ট করে দেওয়া এবং আদার্স সর্বকিছু, ঠিক আছে। এবং এমন কিছু নেগেটিভ জিনিস মানুষের ওপরে জিন বা আদার্স আছে যেগুলো মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে বা জীবন সংসার তাদের জন্য হতে পারে। তো এইগুলোর থেকে মানুষকে আজকে বিজ্ঞানের যুগেও এগুলো যারা বিশ্বাস করে না, যাদের সঙ্গে হয়, তারা বুঝতে পারে যে এই সমস্ত জিনিস কত পাওয়ারফুল জিনিস হতে পারে বা মানুষকে সব কিছু শেষ করে দেয়। আচ্ছা, প্রথমে বলি যে আপনার এই যে মনসা মন্দির রয়েছে, এখানে কি আপনি মনসা মাকে স্বপ্নে পেয়েছিলেন নাকি মানে কিভাবে এই মন্দিরটা তৈরি হলো? সেই এখানে মনসা মা আমার স্বপ্নে পাওয়া নয়, আমার জন্মের আগে মা বুড়িমা, মায়ের বয়স আনুমানিক 500 বছরের ওপরে, ঠিক আছে। তো মায়ের বাংলাদেশে পুজো হতো, সেখান থেকে মায়ের ভারতবর্ষে আমার হাত ধরে আবার আসা, আবার পুজো গ্রহণ করা। আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি, আমার ফ্যামিলিতে এত মানুষ আছে তারপরেও মা আমার হাত ধরে আমার কাছে এসছে। উনি নিশ্চয়ই কিছু বুঝিয়েছে যে আমার কাছ থেকে আমি ওনার সেবা করতে পারবো বা রাখতে পারবো। ওনার কৃপা হয়েছে, আমার কাছে উনি এসছে পুজো নেওয়ার জন্য। এবং অগণিত ভক্তদের যাতে ভালো থাকে মা সর্বদা সেই কথাই বলে, যত কঠিন থেকে কঠিন সমস্যা মনসামায়ের ধামে আসতে পারেন এবং সেবা নিতে পারেন। আশা করি অনেক মানুষ আজকের দিনে উপকৃত এবং আগামী দিনে আরও মানুষ মায়ের কৃপায় উপকৃত হবে, এই আশা রাখি। আচ্ছা, এই মা মনসা মন্দিরে কি কারোর উপর মা মনসার ভর আছে? অবশ্যই মা নিজে উপস্থিত থাকেন, শুধু মা কারোর উপরে আসে এরকম ব্যাপার নয়। আপনি যেদিন বাৎসরিক পুজো কভারেজ করবেন আপনি সেদিন দেখতে পারবেন মা উপস্থিত থাকে বাৎসরিক পুজোতে এবং উপস্থিত থেকে মা পুজো গ্রহণ করে এবং অঞ্জলি হওয়ার আগে মা বিদায় নেয়। এটা প্রতি বছর বাৎসরিকেই মা আসে এবং শুধু বাৎসরিক বলে নয়, মা মনে করলে যে কোনো দিন যে কোনো সময়তে মা উপস্থিত থাকতে পারে, আমি যদি মাকে ডাকি, ঠিক আছে। শুধু মা মনসা মা তো আছেই, এর বাইরে এই মন্দিরে অনেক শক্তি আছে যেগুলো সব কিছু বলা সম্ভব নয় ভিডিওতে, ঠিক আছে। সেখানে আসতে হবে, উপলব্ধি করতে হবে, সেবা নিতে হবে, তবে নিজে থেকে বোঝা যাবে মায়ের মন্দিরে কি শক্তি আছে বা মা কিভাবে কাজ করে। আচ্ছা, এই মন্দিরে এসে দেখতে পাচ্ছি অনেক ভক্তের শরীরেই দেখতে পাচ্ছি নেগেটিভ এনার্জি বা ভূত প্রেতে মানে ভর করেছে এরকম একটা কিছু, আর আপনারা মন্দিরে থেকে মানে মন্দিরে সেই সব ভক্তদের উপর থেকে সেই প্রভাবটা কাটিয়ে দিচ্ছেন, কিভাবে করছেন সেটা? মন্ত্রের শক্তিতে হচ্ছে, সেটাই তো সাধনা ভজনা, এমনি তো হয় না। আজকে তুমি ভিডিও করছো, তুমি মনে করলেই কিন্তু তুমি কোনো ভূত প্রেতকে ডাকলেই আসবে না, শরীরে পসিবল নয়। তার জন্যই সাধনা ভজনা ধ্যান এগুলোর মধ্যে থাকতে হয়, মায়ের চরণে থাকতে হয়। ভগবান অবশ্যই বিরাজমান এবং ভগবান যে কোনো মন্দিরে জাগ্রত মন্দিরে, প্রতিটা মন্দিরে মা এখানে আছে বলে নয়, পৃথিবীর যে কোনো জায়গায় হিন্দু মন্দির বা যে কোনো জায়গায় যদি কোনো মুসলিম জায়গাও থাকে, সর্ব জায়গায় আমি বিশ্বাস করি সর্ব ধর্মের উপরে সে গড হোক, আল্লাহ হোক, ভগবান হোক, প্রত্যেকেই বিরাজমান এবং বাই হাত ডাকতে হবে। এটা হলো সব থেকে বড় কথা। এক হাতে নমস্কার করলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে পরে দু হাতে নমস্কার করুন, বুকে হাত দিয়ে নমস্কার করুন, হার্টে হাত দিয়ে নমস্কার করুন, আপনি ভগবানের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন। আজকের দিনে নেগেটিভ জিনিস নিয়ে হয়তো আজকাল অনেক ছোট ছেলেমেয়েরা এগুলোকে ভাবে আজকে সায়েন্সের যুগে আবার ভূতপ্রেত বলে কিছু আছে নাকি, কিন্তু যার জীবনে আছে তার জীবন দুর্বিষহ, ঠিক আছে। এবং আমি ব্যাপারটা এটাও বলে রাখি, আজকের দিনে বেশিরভাগ ডিভোর্স যে হয়, দুটো মানুষের মধ্যে সম্পর্ক খুব ভালো, তারা 10 বছর তারা একসঙ্গে মেলামেশা করলো, ঘুরলো, তাদের মধ্যে সম্পর্ক ভালো, 11 বছরের মাথায় যখন তারা বিয়ে করলো তখন দেখা যাচ্ছে 12 বছরের মাথায় তাদের মধ্যে ডিভোর্স ফাইল হয়ে গেল। হোয়াট ক্যান ইট পসিবল? দুটো মানুষ হঠাৎ কি খারাপ হয়ে গেল? এটা তো পসিবল নয়। দুটো মানুষের মধ্যে এত মিলমিশ ছিল, তারা এত ভালোবেসে বিয়ে করলো, তারপরে 11 বছর বিয়ে হওয়ার পরে 12 বছরের ডিভোর্স। কি করে এটা সম্ভব? এটার কারণ একটাই, কোনো মানুষের মধ্যে যদি নেগেটিভ এনার্জির কোনো প্রভাব থেকে থাকে, তার সংসারে এইরকম অশান্তি, ঝগড়াঝাটি, অর্থনৈতিক অবনতি শুধু নয়, তার শারীরিকভাবেও সে অসুস্থতা হবে। এবং এমন অনেক জিনিস আছে যে সমস্ত রোগ, যেসব রোগ ডাক্তারের ওষুধও কাজ করে না। আপনি যাচ্ছেন হসপিটালে, আপনি টোটাল এমআরআই করাচ্ছেন, আপনার রিপোর্ট ওকে বলবে, তথাপি আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে। আপনি রাতে ঘুমাতে পারছেন না, অনিদ্রা, মাথা যন্ত্রণা, বুক ধরপড় করছে, তলপেটে ব্যথা হচ্ছে, আরও অনেক গাইনোকলজিক্যাল প্রবলেম মহিলাদের থাকে, সেগুলো আমার এগুলো ওপেন টু অল বলা সম্ভব নয়। তো এগুলো নেগেটিভ এনার্জির প্রভাবেই হয় এবং মানুষের কাজে কর্মে বাধা, ব্যবসা নষ্ট হয়ে যাওয়া, চাকরি না পাওয়া, একাধিক
কোয়ালিটি থাকার পরও, সে হাই এডুকেটেড হওয়ার পরেও সে চাকরিতে কোনো রেসপন্স পাচ্ছে না, হাজার আগে ইন্টারভিউ দিচ্ছে, তথাপি তোর কোনো জায়গায় চাকরি সে পাচ্ছে না। তো এইগুলো খারাপ কিছু প্রভাব থাকলে তখন বাধা সৃষ্টি করে, এবং এই বাধাগুলোই মেনলি স্পেশালি মায়ের মনসা মায়ের ধাম, ভূতমুক্তি কেন্দ্র মনসা মায়ের ধাম থেকে এগুলো কাটানো হয় মানুষের উপরে। যত শক্তিশালী নেগেটিভ জিনিস থাকুক, এবং সব থেকে শক্তিশালী জিনিস যেটা জিন, সেই জিনকে পর্যন্ত এখান থেকে কাটানো হয়। তবে হ্যাঁ, সমস্ত সেবাই মানুষ তখনই বুঝতে পারবে, মন্দির থেকে মা যেটা বলবে, আমি যেটা বলবো সেইটুকু মেনে চলতে হবে। নিজের ইচ্ছা মতো চললে কোনো কাজ হবে না, পৃথিবীর কোনো স্থানে কিছু হবে না। আর একটা বলার বিষয়, এক জায়গায় গিয়ে যদি কেউ মনে করে আমি একদিন যাব ম্যাজিক হয়ে যাবে, পৃথিবীতে কোনো ম্যাজিক নেই। ম্যাজিক একটাই ছিল, পিসি সরকার জুনিয়র বা পিসি সরকার মেন সিনিয়রের উপরে ছিল, যেটা জাদু লাঠি ঠেকালে পরেই বিড়াল থেকে রুমাল হয়ে যেত 1 সেকেন্ডের মধ্যে। এর বাইরে পৃথিবীর যেই মন্দিরে যাও, যেই ধামে যাও, যেই স্থানে যাও, যত জাগ্রত স্থান যাও, কিন্তু একদিনে পৃথিবীতে কোনো কিছু কিওর হয়নি। তুমি ডাক্তারের কাছে গেলেও একদিনে তোমার পা ভেঙে গেলে ঠিক হবে না বাবা। তোমাকে যেতে হবে, একটা মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বা ভগবানের সঙ্গে তৈরি করতে হবে। আর ভগবান বিরাজমান স্বয়ং শ্রীকৃষ্ণ যখন আছেন, তখন সবটাই সত্যি, সবটাই বাস্তব। উনি আমাদের পাঠিয়েছে, নিয়ে যাওয়ার দায়িত্ব ওনারই। আচ্ছা, এখানে মানে ভক্তদের কি দেওয়া হয়? দেখা গেলো কোনো একটা সমস্যা হয়েছে, এবার আপনাদের এখান থেকে কি দেওয়া হয়? এখানে দেওয়ার থেকেও বড় কথা, তুমি যেটা কভারেজ করলে, সবার আগে কোনো মানুষের শরীরে খারাপ জিনিস থাকে যদি, সেটা শক্তির দ্বারা কাটিয়ে দেওয়া হয়। ওখানেই সে অনেকটা সুস্থ হয়ে যায়। তার ব্যথা বেদনা যা আছে সেগুলো অনেকটা ওখান থেকেই সুস্থ হয়ে যায়। তারপরে তো যা আছে আছে। হ্যাঁ, তারপরে আর কি দেওয়া? তারপরে অবশ্যই মায়ের চরণের ফুল, বিশাল কাজ। ফুল যতক্ষণ টাটকা থাকবে অনেক কাজ করবে, ঠিক আছে। মায়ের চরণের ফুল, মায়ের পড়া জল, মায়ের পড়া আদার্স ধূপ বা তেল, যেখানে যার যেগুলো লাগে সেই হিসাবে দেওয়া হয়। বা বাড়িতেও কিছু কারো যদি কোনো বাস্তুতে দোষ থাকে, বাস্তুতে যদি কোনো জমিতে বাস্তু দোষ থাকে বা পিতৃ দোষ থাকে, সেগুলো এখান থেকে অনেক কিছু দিয়ে দেওয়া হয়, যেগুলো বাড়িতে ক্রিয়া করলে পরে ধীরে ধীরে কেটে যায়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কোশ্চেন জিজ্ঞেস করার জন্য। আগামী দিনে তোমার চ্যানেল আরো বড় হোক, এটা আমি চাই। আরো সাবস্ক্রাইবার বাড়ুক, ঠিক আছে। সবাই তোমার চ্যানেলটা দেখুক, এটা আমি মনে প্রাণে চাই, ঠিক আছে। মায়ের অনেক কৃপা তোমার উপরে থাকে। অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে।